নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। কিছুদিন পর আবার একটা ভিডিও বানাতে যাচ্ছি। বন্ধুরা, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেটাররা একটা ইতিহাস সৃষ্টি করেছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, প্রথমবারের মতো ইন্ডিয়ান মহিলা ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ জিতেছে। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে ফাইনালে পৌঁছানোর আগে গ্রুপ স্টেজে ইন্ডিয়া লাগাতার 3টি ম্যাচ হেরেছিল। তারপরেও তারা সেমিফাইনালে যায়, সেটা জিতে এবং ফাইনালে গিয়ে ট্রফিটা জিতে নেয়। আমার মনে হয় গ্রুপ স্টেজে যে ইন্ডিয়া 3টা ম্যাচ হেরেছিল সেটা তাদের কাছে একটা শাপে বর হয়েছিল। কারণ গ্রুপ স্টেজের এই যে 3টা ম্যাচ ইন্ডিয়া হেরেছে, আমি 3টা ম্যাচই দেখেছিলাম। 3টা ম্যাচেই ইন্ডিয়া ভালো খেলেছিল, কিন্তু অল্পের জন্য হেরে গিয়েছিল। সেই জন্য তাদের মধ্যে একটা দেশ চেপে গেছিল। ফলে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল, যার ফলে তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়া, যে দলটা 7বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়েছিল। এবং হারিয়েছে এমনভাবে 338 রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রানকে চেস করে ইন্ডিয়া 9টা বল বাকি থাকতেই জিতে যায়। কাজেই কখনো হারকে মেনে নেবেন না। লাইফে যারা হারকে মেনে নেয় তারা তখন সেরে যায়। হারকে না মেনে নিয়ে সেটার থেকে কিছু শিখতে হয়, শিখে জেদ নিয়ে আবার এগিয়ে যেতে হয়, যেটা ভারতীয় মহিলা ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে, যার ফলে তারা ট্রফিটা লাভ করতে পেরেছিল। কাজেই এটা একটা ঐতিহাসিক জয়, এটার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। ভারতীয় মহিলা ক্রিকেটারদের অনেক সাধুবাদ জানাই। তারা আমাদের কাছে একটা দৃষ্টান্ত, বিশেষ করে ভারতীয় যে ছোট মহিলারা বা মেয়েরা উঠে আসছে, তাদের কাছে একটা আদর্শ হিসাবে স্থাপিত হয়েছে। তারা অনুপ্রাণিত হবে তাদের এই উদাহরণ দিয়ে, তাদের এই জিদ দেখে, তাদের এই মনোবল দেখে, তাদের এই টিম স্পিরিট দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। আমরা সাধারণ মানুষরাও তাদের কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করব। জীবনের কোনো পরিস্থিতিতে হার মানব না, নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাব এবং জীবনে জয় লাভ করব। এই ঘটনাটা ভারতীয় পুরুষ মহিলাদের ক্ষেত্রে কি হয়েছিল, 2 বছর আগে যখন ওয়ার্ল্ড কাপ হয়, ভারতীয় পুরুষ দল ফাইনালে গেছিল পরপর 10টা ম্যাচ জিতে, কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। অস্ট্রেলিয়া কিন্তু গ্রুপ স্টেজে হেরেছিল। তো উইমেন্স ওয়ার্ল্ড কাপে সেটার উল্টোটা হলো। কাজে হার কখনো পার্মানেন্ট নয়। হার থেকে যদি আমরা শিখি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের জয় নিশ্চিত। ধন্যবাদ।